কেমন আছো আমার ভাইরা? আমি আপনাদের ভাই কিরণ রয়। আজকে আমি একটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড হার্ড হিটিং সাবজেক্ট নিয়ে এসেছি। ওয়াই বেঙ্গলি বয়েজ আর স্কেয়ার্ড অফ কনফিডেন্ট গার্লস। আপনারা এটা একটা কমন জিনিস দেখে থাকবেন, আমি তো দেখেইছি বলেই এই টপিকটা বানাচ্ছি। আমি দেখুন, আমি পুরো ইন্ডিয়া ট্রাভেল করেছি, প্রাইমারিলি ডিউ টু মাই ক্যারিয়ার অ্যাজ আ রক গিটারিস্ট। প্রফেশনাল মিউজিশিয়ান হচ্ছি আমি। আর প্লাস তার ছাড়া মোটিভেশন স্পিচ দিতে আমাকে সব কলেজেসরা ডেকেই থাকে। পুরো ইন্ডিয়া আমার ট্রাভেল করা আছে। তো আমি ব্যাঙ্গালোর গেছি, হায়দ্রাবাদ গেছি, মানে আমি নন ওয়েস্ট বেঙ্গল এরিয়াজ এর কথা বলছি। ওয়েস্ট বেঙ্গলে তো বাঙালিরা আছে আর ওখানে তো আমি দেখেইছি এই ব্যাপারটা। বাট আমি হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, চেন্নাই এইসব জায়গাতেও তো বাঙালিরা কাজ করছে, আপনারা তো জানেনই। সব জায়গায় বাঙালিরা কাজ করছে, চাকরি করে বাঙালিরা, আপনারা তো জানেনই। ওদের মধ্যে ওই ক্ষমতাটা নেই যে কিছু একটা বিজনেস করি। ওদের সব সময় শুধু মার্কস আনবে, চাকরি করবে, ওইটাই ওদের লাইফ। বাট ওর সাথে আর একটা ট্রেড আমি নোটিস করেছি, যে বাঙালি ছেলেরা যে আছে, কখনো ওরা একটা কনফিডেন্ট মেয়েকে যদি দেখে ফেলে, ওদের পোতটা ফেটে লাল হয়ে যায়। ওরা মানে একটা কনফিডেন্ট মেয়ের সামনে ওরা একদম মানে ওদের ওদের স্পিচটা স্লার হতে আরম্ভ হয়, ওরা স্ট্যামার হতে আরম্ভ করে। ইন শর্ট ওরা ঘাবড়ে যায় একদম খারাপভাবে। বাঙালি ছেলেদের একটা পিওর একটা ভয় আছে উইথ কনফিডেন্ট লেডিস। তো ওটার কি ব্যাপারটা, ওটাকে আমি আজকে ডিসাইফার করে আপনাদের সামনে রাখবো। আপনারা কিছু যদি বেনিফিট পান তো একটা সুপার থ্যাঙ্কস নিশ্চয়ই দেবেন, উইচ উইল গো ফর চ্যারিটি। 1:1 আমার সাথে যদি বুক করতে চান, ইনস্টাগ্রামে ডিএম করবেন, আমার ম্যানেজার আপনাকে সব বলে দেবে। আমার কোর্সেসগুলো ডেফিনেটলি জয়েন করবেন। বি ক্যারিশম্যাটিক কোর্স আমার হিন্দি চ্যানেলে, ইটস আ মাস্ট হ্যাভ। আর আমার বি মেলনের কোর্স ইংলিশ চ্যানেলে ডেফিনেটলি নেবেন। দ্যাট উইল গেট ইউ আউট অফ দ্য মিডল ক্লাস ট্র্যাপ। আপনারা এই যে জব করেই যে চিরকাল যে কাটিয়ে দেন, ওটা থেকে যদি বেরোতে হয় তো জয়েন মাই বি মেলনের কোর্স ইন মাই ইংলিশ চ্যানেল। আর আমাকে কিছু যদি ডাইরেক্ট বেনিফিট দিতে চান তো একটা 5 স্টার রেটিং ছেড়ে দেবেন আমার বিজনেস পেজেসে, উইচ ইজ গিটার হল চেম্বুর। গুগলে শুধু গিটার হল চেম্বুর টাইপ করবেন, পেয়ে যাবেন। ওতে একটা 5 স্টার রেটিং ছেড়ে দেবেন যদি কিছু বেনিফিট আমার থেকে পেয়ে থাকেন তাহলে। তো আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে, বেঙ্গলি বয়েজ আর রেজ টু বি প্লিজার্স, নট লিডার্স। বাঙালি ছেলেরা ওদের বড়ই করা হয় যাতে ওদের ট্রেনিং দেওয়া হয় ছোটবেলা থেকেই কিভাবে ওদের ওবিডিয়েন্ট হতে হবে, কিভাবে ওদের প্লিজ করতে হবে অন্যদের, কিভাবে গুলামি করতে হবে। দে আর নেভার রেজ টু বি লিডার্স। ওদের মধ্যে একটা ডমিনেন্ট ট্রেডটা থাকেই না। যে দিন থেকে ওরা বার্থ নেয়, বর্ন হয়, ওই দিন থেকেই ওদের একটা সেম সর্ট অফ ট্রেনিং দেওয়া হয় যে শুধু মার্কস আনবি, শুধু চাকরি করবি, শুধু বসের গুলামি করবি, শুধু বউয়ের গুলামি করবি, শুধু কিভাবে তুই প্লিজ করতে পারিস। কখনো কিভাবে যে নিজের গোলস গুলোকে স্লে করবি, নিজের রাস্তা বানাবি। আমি যে আপনাদের ট্রেনিং দিই, আমি আপনাদের ট্রেনিং দিচ্ছি নিজের রাস্তা নিজে বানাও। এমনি কোনো যদি রাস্তা নেই তো ওটাকে ক্রিয়েট করো। ফর এক্সাম্পল, আমি যে প্রফেশনে আছি এমনি কোনো প্রফেশন ছিলই না। আমি জানি অনেকজন আমাকে ফার্স্ট টাইম দেখছে, তো আপনাকে যারা আমাকে চেনে না, আমি আই রান আ চেন অফ মিউজিক একাডেমিজ অ্যান্ড গিটার শোরুমস বোথ আন্ডার দ্য সেম রুফ। এমনি কোনো কনসেপ্ট আপনারা কখনো শুনেছেন লাইফে? না না। এটার আমি পায়োনিয়ার হচ্ছি, আমি এই কনসেপ্টটাকে আরম্ভ করেছি। তো কি দেখতে পাচ্ছেন, আমি নিজের রাস্তা নিজে বানিয়েছি, এমনি কোনো রাস্তা ছিলই না, তো আমি ওটাকে ক্রিয়েট করেছি। দ্যাট ইজ হাউ মাই মাইন্ড ফাংশনস, দ্যাট আই উইল বি মেকিং মাই ওন ওয়ে, আই উইল বি লিভিং মাই লাইফ ইন মাই ওয়ে অ্যান্ড আই উইল বি ক্রিয়েটিং দ্য পাথ, বাট আই উইল নেভার ওয়াক সামবডি এলসেস পাথ। whereas বাঙালিদের মধ্যে একটাই জিনিস কমন আপনারা দেখবেন, লাখ লোকেরা ওই পাথটাতে হেঁটেছে অলরেডি, ওরা ওইটাকে জাস্ট ব্লাইন্ডলি ফলো করছে। ওই মার্কস আনছে, ওই এমবিএ করছে, ওই চাকরি করছে। মানে কি, হোয়াট ইজ নভেল অ্যাবাউট ইউ, হোয়াট ইজ নিউ অ্যাবাউট ইউ? তুমি কি ক্রিয়েট করছো? নতুন কি তুমি ক্রিয়েট করলে হতে? কিছুই না। কারণ তোমাদের আপব্রিঙ্গিংটাই সেরকম ভাবে হয়েছে, যে তোমাদের ছোটবেলা থেকেই তোমাদের শেখানো হয়েছে যে কিভাবে প্লিজ করতে হবে। বসকে প্লিজ, আগে শুরু হয় বাড়িতে প্লিজ, মায়ের সামনে গুলামি করতে হবে, রিলেটিভসদের সামনে পা পড়তে হবে, গুলামি করতে হবে, আন্ডার দ্য নেম অফ ট্রেডিশন, কালচার। কালচারের নামে আপনাদের একদম সাবমিসিভ মোরন্স বানিয়ে রেখে দিচ্ছে, ওইটা আপনারা দেখতে পাচ্ছেন না। তো আরম্ভ ওখানেই হয়ে যায়, সোসাইটিকে প্লিজ করো আগে। ওইভাবেই গোপ রাখবে, দাড়ি রাখবে। এখন আজকালকার তারিখে দাড়ি হয়ে গেছে, আগে ওটা গোপ হতো। কলকাতা আমি দেখতাম, ওয়েস্ট বেঙ্গলে গোপ হতে হবে কম্পালসারি, বাট এখন হচ্ছে দাড়ি হতে হবে কম্পালসারি। কিভাবে মানে আপনাদের ওই সোসাইটির স্ট্রাকচারে ফিট হবে ওরই ট্রেনিং দেওয়া হয়। ওর মধ্যে থেকে একটুও বেশি কিছু যদি করেন তো ইউ আর আ মিসফিট। আর এটা আমি এগুলো পার্সোনালি দেখেছি। আমি আগে পিসিদের বাড়িতে আসতাম, তখন আমার না আগে লম্বা চুল ছিল, আপনারা জানবেন এই কথাটা।
আই ওর লং হেয়ার ফর 14 লং ইয়ার্স, 14 বছর আমি লং হেয়ার রেখেছি। তো কখনো কখনো পিসিদের বাড়িতে যেতাম, আগেকার কথা বলছি, একদম আগে, যখন আমি মানে মানে জাস্ট টিনেজার ছিলাম, তখন আমার চুল লম্বাই ছিল, আমি সবসময় চিরকাল লম্বা চুলই রেখেছি। তখন পিসিরা বলতো এই বাইরে যাবি না এমনি চুল নিয়ে, চুলটাকে লুকিয়ে ক্যাপের মধ্যে পরে নে। আগে লম্বা চুল ওটা তো পরে হয়েছে, ওর আগে আমার যখন ছোট চুল ছিল, যখন আমি 7th 8th স্ট্যান্ডার্ডে ছিলাম, তখন আমি ক্যাপ পরতাম। ক্যাপ স্টাইলের জন্য, বেসবল ক্যাপের তখন একটা স্টাইল ছিল, আপনারা জানবেন, বেসবল স্টাইল, বেসবল ক্যাপ। ওইটা পরে আমি একটু একদিন বাইরে বেরোচ্ছিলাম, আমার পিছিয়ে বলে, ক্যাপ পরে কেন যাচ্ছিস, ক্যাপ পরে যাবি না একদম। আমি বললাম, কেন ক্যাপ পরে আছি? না না, এখানে সবই পাড়ার ছেলেরা হাসবে, ক্যাপ এখানে পরে না কেউ। ক্যাপ পরে না, এটা কি রিলেশন? বলছি যদি অনেক ঠান্ডা হলো যদি তুই ক্যাপ, এটাও আমি শুনেছি, এটা আমার মনে আছে, যদি খুব ঠান্ডার টাইমে যদি তুই ক্যাপ পরছিস তাহলেও একবার চলবে, বাট আমি তো তখন ওটা সামার টাইমে গেছিলাম, বলছে তখন ক্যাপ এখানে কেউ পরে না, ক্যাপ পরলে সবাই হাসবে। ক্যাপ বের করিয়ে দিল। ওর পরে একদিন আমি গেঞ্জি, আপনারা জানেন আমার একটা স্টাইলই হচ্ছে এই যে ভেতরে যে ব্ল্যাক গেঞ্জি পরে আছি, এটা আমার আগের থেকেই স্টাইল ছিল। আপনারা জানেন, আমরা আগেকারও পিকচার দেখবেন, আমার স্টেজেও আমি গেঞ্জি পরেই চলে যেতাম। তো একদিন আমি গেঞ্জি পরে নিচে আমি কিছু তো করতে গেছিলাম, একেবারে আমাকে রেগে মেগে পিসিরা বললো একদম এটা চলবে না। তো এটা আমি বুঝে গেছি যে ওখানকার ওই আপনাদের মানে ছোট, আমি তো চলো ঘুরতে যাচ্ছি 7-8 দিনের জন্য, বাট আমারই সাথে এই অবস্থা, তাহলে আপনারা যারা ওখানে কন্টিনিউয়াস থাকছেন, তো আপনাদের তো কন্টিনিউয়াস এই জিনিসটাই আপনাদের শেখানো হচ্ছে যে কিভাবে ওবিডিয়েন্ট হতে হবে, কিভাবে ইউ হ্যাভ টু সিক ভ্যালিডেশন অফ দ্য পাড়ার ছেলে, পাড়ার মেয়ে, মহিলাদের, মানে ইউ হ্যাভ টু সিক ভ্যালিডেশন, ইউ হ্যাভ টু বি সাবমিসিভ বেসিক্যালি। তো ট্রেনিং আমি নিজেই দেখে নিয়েছি যে আপনাদের ছোটবেলা থেকে দেওয়া হচ্ছে। সিন্স এই ট্রেনিংটা আপনাদের ছোটবেলা থেকে দেওয়া হচ্ছে, ইউ গাইজ আর বর্ন নট টু বি এ লিডার বাট টু বি এ প্লিজার। কিভাবে অন্যদের প্লিজ করবে। তো তখন কি হয়ে যাচ্ছে, যখনই কোনো তোমরা একটা কনফিডেন্ট মেয়েকে দেখছো, তোমাদের তখন পোটটা ফেটে লাল হয়ে যাচ্ছে, কারণ তোমাদের কাছে ট্রেনিংই নেই, তোমাদের কাছে শুধু একটাই ট্রেনিং দেওয়া আছে, টু বি হাউ টু প্লিজ হার, হাউ টু বেগ, হাউ টু সিক হার অ্যাপ্রুভাল, বাট হাউ টু লিড হার ওইটার তো ট্রেনিং দেওয়াই হয়নি। আর আমি যে এত বড় প্লে বয় বানতে পেরেছি, ওটার রিজন ছিল যে আই অলওয়েজ লেড, আমি সবসময় লিডার ছিলাম, আমি সবসময়, বিকজ নো গার্ল, কোনো ডমিনেটিং এডুকেটেড কোনো হাই ভ্যালু গার্লকে দেখছো, নো গার্ল ওয়ান্টস টু বি দ্য লিডার আইডিয়ালি, দে অলওয়েজ ওয়ান্ট টু বি লেড। আমার যে সিক্রেট এটাই হচ্ছে যে আই ওয়াজ অলওয়েজ এ লিডার, আই অলওয়েজ শোড দেম দ্য গুড টাইমস, আই অলওয়েজ টুক দ্য চার্জ, আমি সবসময় লিড নিতাম। আমি কতবার তো মানে ডেটসেও আপনারা দেখবেন বাঙালি ছেলেরা, আরে তুমি যা বলবে তাই, ডেটে গিয়েও কি অর্ডার করি, তুমি যা অর্ডার করবে তাই। আরে নিজের কোনো মাথায় আক্কেল আছে, নিজের কোনো ডিসিশন আছে? whereas আমি ফুল চিরকাল আমি লিড নিয়েছি, আমি ওদের নতুন নতুন জায়গায় নিয়ে যেতাম, আমি ওদের ফরেন ট্যুরেও নিয়ে যেতাম, আমি সব চার্জ নিতাম, আমি ওদের অ্যাকশন নিতাম, আই উড বি টেকিং ইমিডিয়েট অ্যাকশন। তো ওর জন্য আমি এত স্কোর করতে পেরেছি, বিকজ গার্ল অলওয়েজ ওয়ান্টস টু বি লেড, দে ওয়ান্টস আ লিডার, দে ডোন্ট ওয়ান্ট টু বি, বাট ওরা দেখছে যখন এই দাড়িওয়ালা ঝাটু সিমগুলো কিছু লিড করতেই পারছে না, তখন ওদের এই ওই লিডারশিপটা ওদের নিতে হচ্ছে, ডমিনেন্সটা ওদের নিতে হচ্ছে। ব্যাপারটা বুঝছেন এখন কি? তো এটা দিয়ে কি হয়, কনফিডেন্ট ওমেন ফিলস লাইক আ থ্রেট ইনস্টেড অফ আ চ্যালেঞ্জ। আমি যখনই একটা কনফিডেন্ট ওমেনকে দেখতাম, আই উড টেক হার লাইক আ চ্যালেঞ্জ। মানে আমি মানে চ্যালেঞ্জ মানে আমি কনফিডেন্ট ছিলাম, আমি জানি যে আমি এর সাথে কনফিডেন্টলি কথা বলবো, ভলেও শি ইজ আ চ্যালেঞ্জ, বাট আই নো দ্যাট আই ইউজ টু টেক ইট লাইক আ চ্যালেঞ্জ, মানে আমি একে পটিয়েই ছাড়বো, চ্যালেঞ্জ, দ্যাট ওয়াজ মাই কনফিডেন্স। whereas এই যে বাঙালি ছেলেদের মধ্যে আমি যা ট্রেড দেখেছি, ওরা একটা কনফিডেন্ট ওমেনকে অ্যাজ আ থ্রেট পারসিভ করে, কারণ দে আর বর্ন টু বি প্লিজার্স। আর যখন দেখছে মেয়েটা তো কনফিডেন্ট, তখন ওটা একটা থ্রেট বেনে যায়, নট আ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিলে ইউ ক্যান ওভারকাম চ্যালেঞ্জ, ম্যাসকুলিন মেনরা চ্যালেঞ্জেসকে ওভারকাম করে, whereas সিম্পরা ওদের থ্রেটের মতো নেয়। আর একটা মেন রিজন আমি যেটা দেখেছি, বাঙালি ছেলেরা অলওয়েজ দে আর স্কেয়ার্ড অফ রিজেকশন। তো ওরা রিজেকশনকে এত ভয় পায় যে ওরা কোনো চান্সেসই নেয় না। আমি কখনো রিজেকশনকে কখনো ঘাবড়াইনি আমি, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট রিজন ওয়াই আই কুড বি আ প্লে বয়। আমার যেও ভালো লাগছে, যতই ভালো দেখতে হোক, যতই বড় মডেল হোক, অ্যাক্ট্রেস হোক, আমি আমার রিজেকশনকে ভয় পেতাম না, সোজা লেগে যেতাম। আর মানে সোজা অ্যাপ্রোচ করতাম, লেগে যেতাম মানে সিম্পিং কখনো করিনি, বাট অ্যাপ্রোচ করতাম, কিছুও করে ওর সাথে কথা বলতাম, কিছু টপিক নিয়ে কথা বলে আরম্ভ করে নিতাম কথাটা, ডায়ালগটা, বিকজ আমার কোনো রিজেকশনের ভয় নেই। রিজেক্ট হলে ও কি আছে, কি হবে, বেশি বেশি করে করে কথা বলবে না আমার সাথে বা ডেটে দেখা করবে না। বাট ট্রাস্ট মি, 98% অফ দ্য উইমেন যাদেরও আমি অ্যাপ্রোচ করতাম, ভয় নেই না, বেশি বেশি করে রিজেক্ট করবো, এটাই আমার অ্যাটিটিউড ছিল। বাট 98%রা আমার সাথে ডেটেও গেছে, আর ডেটের পরে যা যা হয়ে থাকে সব কিছু আমার সাথে করেছে। তো ওটা কেন?
আমার মধ্যে কোনো ভয়ই ছিল না বলে আমি বিন্দাস চান্সেস নিতাম। কি হবে বেশি বেশি করে, আমার অ্যাটিটিউড আজ অব্দি এটা, কি হবে, না বলবে ঠিক আছে, ও না বলবে অন্য দুজন আমাকে, একজন না বলবে দুজন হ্যাঁ বলে দেবে, ওইটাই আমার অ্যাটিটিউড ছিল। আর ওইটাই অ্যাকচুয়ালি আমার স্ট্রাইক রেট অমনি ছিল। একজন যদি ফর এভরি ওয়ান গার্ল হু উড সে নো টু মি, অ্যাটলিস্ট 3 গার্লস উড সে ইয়েস টু মি, বলে আমার কোনো, আই গট নাথিং টু লুজ। বাট বাঙালি ছেলেরা জানে যে আমার, ওদের মধ্যে একটা ভয় থাকে অফ রিজেকশন। ওরা ভাবে আমাকে না বলে দেবে, আরে আমার ইজ্জত ডাউন হয়ে যাবে। তো ওই ভয়টার জন্য ওরা চান্সেসই নেয় না। আর সিন্স ওরা চান্সেস নেয় না, দে গেট স্কেয়ার্ড অফ কনফিডেন্ট উইমেন। বুঝছেন এখন ডাইরেক্ট লিঙ্কটা? এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, স্ট্রং উইমেন ট্রিগার হিজ ডিপেস্ট ইনসিকিউরিটিস। একটা স্ট্রং উইমেন যখন যখন স্ট্রং উইমেনের সাথে কথা বলে, তখন একটা বাঙালি ছেলেদের ভেতরকার যে ডিপেস্ট ইনসিকিউরিটি গুলো আছে না, ওইগুলো ট্রিগার হয়ে যায়। সো ওয়েন আ কনফিডেন্ট গার্ল স্পিক্স বোল্ডলি, হিজ ইনার ইনসিকিউরিটিস গেটস এক্সপোজড। কিভাবে? যখনই একটা ওমেন কনফিডেন্টলি কথা বলে, তখনই ছেলেটা ঘাবড়ে যায়, কারণ ওর যে ল্যাক অফ কনফিডেন্সটা যে আছে ওইটা এক্সপোজ হয়ে যায়। কারণ ও যে নিজের কনফিডেন্স যাকে ডেভেলপ করার ছিল ওটা তো কখনো করেইনি। তো যখন দেখছে সামনে থেকে একটা মেয়ে কনফিডেন্টলি আর বোল্ডলি কথা বলছে, তো ওদের পুরো ফেটে অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ওরা নিজেদের কনফিডেন্সটাকে কখনো ডেভেলপই করতে পারেনি। বুঝতেও ব্যাপারটা তো, ওদের কি হচ্ছে, ওদের যে ল্যাক অফ কনফিডেন্সটা যে আছে ওটা এক্সপোজ হয়ে যাচ্ছে, আউট দেয়ার ইন দি ওপেন এসে যাচ্ছে। তো ওইটা তো ওর জন্য একটা পারসিভড থ্রেট হচ্ছে না, বলে ওটাকেও অ্যাজ আ থ্রেট নেয়। যে যখনই দেখছে একটা বোল্ড মেয়ে, একটা বিউটিফুল বোল্ড কনফিডেন্ট লেডি যখন কথা বলছে, অ্যাসার্টিভ লেডি, তখন ওরা, ওদের যে ল্যাক অফ কনফিডেন্সটা একদম খারাপভাবে এক্সপোজ হয়ে যাচ্ছে। ওরা তো জানে যে আমার মধ্যে কনফিডেন্সই নেই, আর ওইটাকে এখন বলতে তো পারছে না যে আমার কাছে কনফিডেন্স নেই। তো ওইটা খারাপভাবে এক্সপোজ হয়ে যাচ্ছে, তো ওদের যে হিডেন ইনসিকিউরিটিস আছে ওইটা কমপ্লিটলি এক্সপোজ হয়ে যায়। ব্যাপারটা বুঝছো কেন ওরা ভয় পেয়ে যায় বাঙালি ছেলেরা কনফিডেন্ট লেডিসদের? দেখবেন একটা কমন সব জায়গায় আমি এটা দেখেছি যে বাঙালি ছেলেরা, দেখো ফার্স্টলি বাঙালি ছেলেরা খুব বেশি ভালো হিন্দি বলতে পারেন, এটা আপনারা জানেন। ওরা খুব ভালো ইংলিশও বলতে পারে না, ওটাও আপনারা জানেন। তো ওদের কি হয়ে যাচ্ছে, যখনই ওরা ব্যাঙ্গালোর ট্যাঙ্গলোর হায়দ্রাবাদে যাচ্ছে, দেখছে কোন একটা কনফিডেন্ট লেডি ভালোভাবে ইংলিশে কথা বলছে, ভালো করে হিন্দিতে কথা বলছে, ওরা তো ম্যাচ করতে পারছে না। তো ওদের যে হিডেন ইনসিকিউরিটিস আছে ওইটা এক্সপোজ হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ওরা একটা কনফিডেন্ট লেডিদের ভয় পেয়ে যায় একদম খারাপভাবে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, বেঙ্গলি বয়েজ কনফিউজ রেসপেক্ট উইথ ফিয়ার। বাঙালি ছেলেদের মধ্যে আমি একটা ট্রেড নোটিস করেছি, যখনই কনফিডেন্ট মেয়েকে দেখে ওরা একদম চুপ হয়ে যায়। ওরা কি ভাবে, আমি যদি চুপ থাকি তো তার মানে ইট উইল কাম অ্যাক্রস অ্যাজ রেসপেক্ট। বাঙালি ছেলেদের মধ্যে আমি খুব দেখেছি, আপনারাও দেখবেন কর্পোরেটস, আমি কর্পোরেটসে যাই না বলে আমি দেখেছি বাঙালি ছেলেরা যাভাবে অপারেট করে, ওরা চুপ হয়ে যায় যখনই পার্টি, অফিস পার্টি চলছে। কারণ আপনারা জানেন কি জানি না, যারা হিন্দি চ্যানেলে আছে ওরা তো জানে, আমি কর্পোরেটদের থেকে আমি না কন্ট্রাক্টস পেয়েছি টু কন্ডাক্ট মিউজিক ক্লাসেস ফর দেয়ার স্ট্রেস বাস্টিং নিড, যাতে ওদের প্রোডাক্টিভিটি বাড়বে। তো এইসব যে ইভেন্টস হয় ওতে আমি দেখেছি যে বাঙালি ছেলে আছে, একটা কোনো কনফিডেন্ট মেয়ে এসে ওর সাথে কথা বলছে, তো চুপ হয়ে যায়। তো আমি ওটাকে স্টাডি করে কি রেখেছি, ও ভাবছি যে আমি যদি চুপ হয়ে যাই তাহলে দ্যাট উইল কাম অ্যাক্রস অ্যাজ রেসপেক্ট। বাট ওই গরুরা এইটা বোঝে না যে দ্যাট ইজ নট কামিং অ্যাক্রস অ্যাজ বিং রেসপেক্টফুল, দ্যাট ইজ কামিং অ্যাক্রস অ্যাজ বিং সামবডি হু ল্যাক্স স্পাইন। ব্যাপারটা বুঝছো? বাঙালি ছেলেরা ভাবে আমি একদম চুপ আছি, শান্ত আছি, তো আমার একটা ইমেজ ভালো হবে যে আমি বেশি কথা বলি না, চুপ থাকি। বাট ওতে ইমেজটা আরো খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওই মেসেজটা চলে যাচ্ছে মেয়ের কাছে যে ওর কাছে স্পাইনই নেই। কারণ যে ছেলে বোল্ডলি বিন্দাস কথা বলছে, হি ইজ আ গাই হু হ্যাজ কনফিডেন্স, রাইট? ওর স্পাইন আছে। যার কাছে কনফিডেন্সই নেই কথা বলার, ওর কাছে স্পাইন কোথা থেকে থাকবে? তো কমপ্লিটলি রং পিকচারটা চলে যাচ্ছে একটা বাঙালি ছেলের বিষয়ে, যে ওর কাছে স্পাইনই নেই যে কথা বলবে। বাট ছেলেরা ভাবছে যে আমি এমনি করে চুপ থাকলে আমার একটা ভালো রেসপেক্ট হবে, যে আমি খুব রেসপেক্ট দিচ্ছি, এমনি হবে। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে গাইজ, একেবারে সেরকম ভাবে কাজ করে না। নেক্সট পয়েন্ট হচ্ছে, বেঙ্গলি কালচার ওভার প্রোটেক্টস বয়েজ ইমোশনালি। বাঙালি কালচার আপনারা দেখেছেন, ছেলেদের এত বাবু সোনা করে প্রোটেক্ট করা হয় যে ওদের মধ্যে যে ইমোশনাল কারেজ থাকে ওইটা ডেভেলপই হয় না। ওদের মারা ওদের এত ওভার প্যাম্পার করে, এত আমার বাবু সোনা খাবার খেয়েছো, এই করেছো ওই করেছো করে মাম্মাস বয় হবে। অর্ধেকের বেশি তো সব মাম্মাস বয়ের দিয়ে ভর্তি, আপনারা তো জানেনই। বাঙালিদের মধ্যে যা বেশি মাম্মাস বয় আমি আর কোনো কালচারের মধ্যে দেখিনি। গুজরাটি বলো, পাঞ্জাবি বলো, বাঙালিদের মধ্যেই মাম্মাস বয় হবেই, হবেই হবে। আমারই কত কাজনসরা মামাস বয়, বাঙালি সবাই।
আর আমার কারণ মা মারাঠি, বাবা বাঙালি। তো বাঙালি বাবার সাইড থেকে সব মামাস বয় কেন? আমার মারাঠি সাইড কাজিনসদের মধ্যে তো একটাও মামাস বয় নেই, এখানেই প্রুভ হয়ে যাচ্ছে। তো বাঙালি ছেলেদের মধ্যে যে ইমোশনাল বোল্ডনেস চাই, যে ওইটা ডেভেলপ হয় না। তো যখন একটা মেয়ে এসে কনফিডেন্টলি কিছু কথা বলে, ওরা খারাপ ভাবে ওখানেই শ্যাটার হয়ে যায়, কারণ ওদের মধ্যে ইমোশনাল বোল্ডনেসটাই ডেভেলপ করেনি, লার্জলি ডিউ টু দ্য রিজন বিং দে ওয়ার রেজড আন্ডার মানে স্ট্রিক্ট, মানে মারা স্পেশালি বেশি প্যাম্পারিং দিয়ে ওদের বড় করেছে। তো ওদের মধ্যে ইমোশনাল বোল্ডনেসটাই থাকে না। তো যখন একটা মেয়ে কনফিডেন্টলি কখনো ওদের ফিউচারে দেখা হচ্ছে, ওদের ওখানে পোদ ফেটে লাল হয়ে যায়। নেক্সট পয়েন্ট, এটা তো খুব দেখেছি আমি, বেঙ্গলি বয়েজ হ্যাভ জিরো প্র্যাকটিস ইন অ্যাপ্রোচিং উইমেন। আমার যত কাজিনস আছে ওয়েস্ট বেঙ্গলে, আমার 4টে পিসি, ওদের ওদের সব পিসিদেরই 4টে মানে 3টে-4টে ছেলে মেয়ে। তো যত আমার ছেলে কাজিনস আছে মানে মেল কাজিনস, ওদের মধ্যে একটা কমন পয়েন্ট আমি দেখেইছি, যেটা আমার এখানকার যে আমার যে মারাঠি কাজিনস আছে ওদের মধ্যে নেই। মারাঠি কাজিনরা 1 সেকেন্ডে গিয়ে অ্যাপ্রোচ করে। আমি তো ঘুরতে যাই না, আমি এখানকার কাজিনদের সাথেও পার্টি করেছি, ঘুরেছি, ওদের সাথেও ঘুরেছি। তো এখানে আমি মারাঠি কাজিনদের সাথে ভাবো গোয়া গেলাম, অনেকবার অনেকবার গেছি আমরা। এখানকার আমার মায়ের সাইডের কাজিনদের সাথে অনেকবার গোয়া গেছি আমরা। সবাই ড্রিঙ্কার, সবাই পার্টিওয়ালা, সবাই এনজয়ওয়ালা, সবাইদের সাথে আগে আমি, এখন তো সবার বিয়ে হয়ে গেছে, বাট আগেকার কথা বলছি, যখন আমরা ব্যাচেলার ছিলাম, যখন আগে আমরা ঘুরতে যেতাম, তো তখন আমরা বিচে টিচে মেয়েদের দেখছি, একটা মেয়েদের, আমরা 3টে-4টে ছেলেরা ভাইরা, সামনে মেয়েদের 3টে-4টে মেয়েরা আছে। তো আমার কাজিনরা বলতো, আরে यार এদের সাথে একটু কথা বলছি। তো নেক্সট স্টেপ ওরা কথা বলছি বলতো, নেক্সট স্টেপ হতো সোজা চলেই গেছে ওদের টেবিল, ওদের সাথে কথাও বলছে, আর নেক্সট সিন দেখছি যে আমরা সব একসাথেই পার্টি করছি। মানে ওই ইন্ট্রোডাকশন করিয়ে দিল, আর আমাদের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিল, এই আমার ভাই, আমার দাদা কিরণ, এই আমার ছোট ভাই, এই সো অ্যান্ড সো, এমনি করে ইন্ট্রোডাকশন হয়, আমরা সেম টেবিলেই পার্টি করছি। দ্যাট উড বি দ্য নেক্সট সিন। আর ওর পরেও কি কি হয় ওটা তো আপনারা জানেনই। তো এদের মধ্যে এত বোল্ডনেস হতো যে বিন্দাসকে ওরা ফ্রেন্ড অ্যাপ্রোচ করতে ওরা ভয় পায় না, এখানকার আমার কাজিনরা। whereas আমার বাঙালি কাজিন, ওদের সাথে আমি গোয়া গেছি, ওরাও যখন কলকাতা থেকে এখানে আসে ঘুরতে, তো আমরা ওদের সাথেও আমি গোয়া, ওদের নিয়ে যাই না, আমি ওদের গোয়া নিয়ে গেছি অনেকবার। ওখানে ওরা দেখবে, এই মেয়েটা কত সুন্দর রে, আর মেয়েটার সাথে একটু কথা বলতাম তো কত ভালো হতো। এমনি বসে ওরা শুধু মাইন্ডেই ওই ড্রিমস গুলো আমার সাথে শেয়ার করে, বাট ওরা নিজেদের মধ্যে ইনিশিয়েটিভটা নিজে গিয়ে অ্যাপ্রোচ করবে, যেটা আমি তোমাদের এক্সাম্পল এখানেই দিয়ে দিলাম, যে আমার মারাঠি কাজিনরা কি বোল্ডলি গিয়ে মানে এত কনফিডেন্টলি কথা বলে, যে আমাদের রাত্রিরে আই ইউজ টু গেট লেট ডিউ টু হিম। মানে ব্যাপারটা বোঝো, মানে ওরা কত ফরওয়ার্ড আর বোল্ড। whereas বাঙালি আমার যত কাজিনরাও ওখান থেকে আসে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, শুধু বসে দেখবে, আরে কত সুন্দর, আরে কত ভালো দেখতে, আরে কি ভালো কথা বলছে রে, একটু কথা বলতে। আর অনেকবার তো এমনিও হয়েছে, অনেকবার, এটা তোমার সাথে রিয়েল লাইফ আমি শেয়ার করছি, অনেকবার এমনিও হয়েছে যে আমি কি ওদের সাথে কথা বলে ওদের সাথে ফ্রেন্ডশিপ করে নিলাম। আর এখন তো তুই কথা বল, এখন তুমি ইন্ট্রোডাকশনও দিয়ে দিলাম, আমি আমার ভাই কলকাতা থেকে এসছে, ইন্ট্রোডাকশনও দিয়ে দিলাম, ওর পরেও কথা বলতে পারছে না। এখন বুঝলাম, বিকজ এরা সব এখানকার সব গুজরাটি মুম্বাইয়ের মেয়েরা, বোল্ড কনফিডেন্ট গার্লস এরা, আর এ এখন ওখান থেকে এসছে, তো ওর মধ্যে কনফিডেন্সই নেই। আর একে তো আমি বলছি না যে অ্যাপ্রোচ কর, আমি অ্যাপ্রোচ করে কথাও বলে, আমি ফ্রেন্ডশিপও করে আমাদের টেবিলেও নিয়ে এলাম, ড্রিঙ্কস টিঙ্কস খাচ্ছি, সবাই এনজয় করছি আমরা। এখন তো কথা বল, তখনও চুপ হয়ে বসে। কি বলবো, আর এটা একজন না, যত আমার কাজিন আছে সবার মধ্যে, আমি বাঙালিদের মধ্যে আমি এই জিনিসটা দেখেছি। তখন বুঝে যাচ্ছে না আমি কি বোঝাতে ট্রাই করছি, আমি সব রিয়েল লাইফ দিয়ে আমি এক একটা পয়েন্টস গুলো বলছি। তো এটা দিয়েই এর নেক্সট পয়েন্ট আমি আপনাদের বোঝাচ্ছি, যে বাঙালি ছেলেরা দে অলওয়েজ বিলিভ দ্যাট আ স্ট্রং ওমেন ইজ আউট অফ হার লিগ। আমি যা এক্সাম্পল দিলাম না, যে আমার মারাঠিরা তো নিজেই গিয়ে ইন্ট্রোডাকশন দিয়ে, আমারও ইন্ট্রোডাকশন দিয়ে ফ্রেন্ডশিপ করিয়ে দিচ্ছে, whereas বাঙালি আমার যত কাজিনরা যখন আসে, তো আমি গিয়ে ইন্ট্রোডাকশন দিচ্ছি, আমি ওদের অ্যাপ্রোচ করে ফ্রেন্ডশিপও করে নিচ্ছি, আর আমার কাজিনদের ইন্ট্রোডাকশনও দিচ্ছি, আমার টেবিলেও ওদের বসিয়ে দিচ্ছি এনে। ওর পরেও ওরা কথা বলতে পারছে না। তো আমি যে স্টাডি করেছি, প্যাটার্নস অবজার্ভ করেছি, ওতে আমি কি পেয়েছি, যে বাঙালি ছেলেরা ভাবে যে এই যে কনফিডেন্স স্ট্রং উইমেনরা, দে আর ওয়ে আউট অফ দেয়ার লিগ। ওরা বেসিক্যালি নিজেকে ইনফেরিয়ার মনে করে, আর ওদের সুপিরিয়ার মনে করে, ওয়ার ইন রিয়ালিটি ওরা কোন, জাস্ট কেউ ইংলিশ বলে দিল, একটু কনফিডেন্ট হলো তো ও সুপিরিয়ার হয়ে গেল, সেরকম তো নয়, সেরকম তো নয় ব্যাপারটা। বাট এরা বাঙালিরা এমনি ভাবে যে ও আমার লিগের বাইরে, ও আমার জন্য খুবই মানে লিগের বাইরে, এমনি ভাবে ওরা। ওর জন্য ওরা ঘাবড়ে যায় whenever they meet a confident girl, as simple as। আমার নেক্সট রিজন, যেটা আমি পার্সোনালি স্টাডি করেছি, their masculine energy is underdeveloped। বাঙালিদের মধ্যে যে একটা ম্যাসকুলিন এনার্জি যেটা হওয়া উচিত, ডমিনেন্স, হ্যাভিং দ্যাট এজ, হ্যাভিং দ্যাট কনফিডেন্স, হ্যাভিং ডেভেলপিং স্কিলস, ডেভেলপিং দ্যাট অ্যাসার্টিভ অ্যাটিটিউড, ডেভেলপিং পাওয়ার, ডেভেলপিং ফিজিক্যাল পাওয়ার, মেন্টাল পাওয়ার, ইমোশনাল পাওয়ার, এই যত ম্যাসকুলিন ট্রেডস গুলো যেগুলো আমি বললাম,
এইগুলো খুব খারাপভাবে ল্যাকিং হচ্ছে বাঙালি ছেলেদের মধ্যে। আপনারা তো জানেনই বাঙালিদের মানেই হচ্ছে শুধু জব, অফিস, মার্কস। আগে আগে মার্কস, শুধু বই পড়ো, মার্কস আনো, ওর পরে জব করো, বসের গুলামি করো। সেম ওয়ান ট্র্যাকই আমি দেখেছি, ও ছাড়া কিছু দেখিনি বাঙালি ছেলেদের করতে। কিছুই করতে আমি দেখিনি এর ছাড়া। তো ওতে কি হয়ে যায়, ওদের মধ্যে যে ম্যাসকুলিন এজটা যে থাকে ওইগুলো ডেভেলপই হয়নি। তো যখন কি হয়, একটা যেমনি আমি আমার ম্যাসকুলিন এজটাকে ডেভেলপ করেছি ছোটবেলা থেকে, তো ওতে কি হয়, যতই কনফিডেন্ট হোক, যতই সুন্দর মেয়ে আসুক, আমি সবসময় নিজেকে ওর থেকে সুপিরিয়র মনে করি। যে যতই হোক, যতই অ্যাক্টর, আমি বলি তো আমি অ্যাক্ট্রেসদের ডেট করেছি, সিঙ্গারসদের ডেট করেছি, সব গ্ল্যামার ফিল্ডে মডেলসদের ডেট করেছি। কেন? বিকজ আমি নিজেকে ওর থেকে সুপিরিয়র মনে করি। whereas একটা বাঙালি ছেলেদের মধ্যে ওই ম্যাসকুলিন ডমিনেন্সটাই ডেভেলপ হয়নি। যা যা জিনিস দিয়ে মানুষ ম্যাসকুলিন হয় ওইগুলো, ওই ট্রেডসগুলো ডেভেলপই হয়নি। তো ওরা সব সময় নিজেকে ইনফিরিয়র ফিল করে থাকে। তো ওদের মানে বলতেই বন্ধ হয়ে যায়, মুখ থেকে আওয়াজই বেরোয় না যখনই একটা কনফিডেন্ট মেয়ে আসে। ব্যাপারটা বুঝছো কেন? আমার নেক্সট রিজন হচ্ছে বেঙ্গলি বয় সিক ভ্যালিডেশন ইনস্টেড অফ সিকিং কানেকশন। একটা খুব বড় আমি একটা প্যাটার্ন স্টাডি করেছি, বাঙালি ছেলেরা কখনো দেখবে ওরা প্লিজিংটা তো আমি আপনাদের বলেই দিয়েছি ফার্স্ট পয়েন্টে, দে আর অলওয়েজ, দে আর বর্ন টু বি প্লিজার্স, দে আর বর্ন টু বি পিপল প্লিজার্স, উইমেন প্লিজার্স। দে আর নট দেয়ার টু ইমপ্রেস। মানে ওরা যে নিজের যে ম্যাসকুলিনিটার দিয়ে যে ইমপ্রেস করবে ওইটা ওরা করতে পারে না। তো ওরা কি করে, দে এন্ড আপ জাস্ট প্লিজিং অ্যান্ড সিকিং ভ্যালিডেশন। বাঙালি ছেলেদের দেখবে, টিপিক্যাল বাঙালি ছেলেদের মধ্যে একটা কমন ট্রেট সব জায়গায় পাবেনি, যে ওরা সবসময় ভ্যালিডেশন সিক করে। সব জায়গা থেকে ভ্যালিডেশন। আগে মা বলতো সোনা বাবু, বাবু আমার বাবু ছেলে, ওই ভ্যালিডেশন ওখান থেকে আরম্ভ হয়ে যায়। দিয়ে মেয়ে ওকে কি বলছে, ভ্যালিডেশন। ওরা ওই বাঙালি ছেলেরাই ওইটা হয় যারা নাইস বয়েস বললে খুশ হয়ে যায়। আমি এটা নোটিস করেছি, বাঙালি ছেলেদের বলে রে কি সাচ্চা নাইস বয়, ও খুশ। whereas আমার মতো ছেলেরা আমরা গালি মনে করি ওটাকে, গাল কনসিডার করি ওটাকে। আমাকে কেউ লাইফে আজ অব্দি কেউ বলেনি যে ইউ আর এ নাইস বয়, তো আপনি বলবেন যে তাহলে আপনি কাকে কমপ্লিমেন্ট মানেন? আমার জন্য কমপ্লিমেন্ট হচ্ছে যদি কোনো মেয়ে বলে ও ইউ আর সো অ্যানয়িং, ইউ আর সো ইরিটেটিং, ইউ আর সো টক্সিক, ইউ আর সো, কিরণ ইউ আর সো টক্সিক, কিরণ ইউ আর সো অ্যানয়িং, এমনি ভাবে ওরা যে বলে না, মানে ও ওয়েট হচ্ছে, বোঝো ব্যাপারটাকে। আর যখন বলে না ও ইউ আর সাচ এ নাইস বয়, আরে তুই কত ভালো ছেলে, আরে তুই হাজব্যান্ড ম্যাটেরিয়াল, বাঙালি ছেলেদের ওটাই বলে থাকে, আপনারা জানেনই এটা, তুই তো হাজব্যান্ড ম্যাটেরিয়াল, তুই তো কত ভালো ছেলে। আরে বাবা, দ্যাট মিনস শি হ্যাজ জিরো অ্যাট্রাকশন ফর ইউ। আর যখনই কাউকে বলে না ইউ আর সো টক্সিক, ইউ আর সো অ্যানয়িং, এগুলো আমি একটু চিরকাল এই ওয়ার্ডসগুলোই শুনে আমি বড় হয়েছি। দ্যাট মিনস আমি ওই সেক্সুয়াল কেমিস্ট্রিটাকে ডেভেলপ করছি, ব্যাপারটাকে বোঝো, এগুলো সব বুঝতে হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে বেঙ্গলি বয়েজ ফিয়ার জাজমেন্ট মোর দ্যান ফেলিয়ার। আপনারা এটাই ভাবেন না যে বাঙালি ছেলেরা ফেলিয়ার দিয়ে ভয় পায়। আমি যা স্টাডি করেছি, ওরা ফেলিয়ার থেকেও বেশি বাঙালি ছেলেরা জাজমেন্টকে ভয় পায়। যে এ কি বলবে, ও কি ভাববে, মেয়েটা কি ভাববে, মা কি ভাববে, পাড়ার ছেলে কি ভাববে। এরা চিরকাল লাইফটাকে বের করে দেয় এইটাই ভেবে যে ও কি ভাববে, পাড়ার মেয়েরা কি ভাববে, পাড়ার ছেলেরা কি ভাববে, অফিসের বস কি ভাববে, টিচার কি ভাববে, মা কি ভাববে, বাবা কি বলবে, সোসাইটি কি ভাববে, রিলেটিভসরা কি ভাববে, ওইটাই ভেবে ওদের পুরো লাইফটাকে ওরা স্পেন্ড করে দেয়। তো তখন যখন একটা কনফিডেন্ট মেয়ে আসে, ন্যাচারালি ওই থট প্রসেসই এসে যায় যে ও কি ভাববে, আমি যদি এমনি বলি তাহলে ও কি ভাববে। whereas আমার মতো ছেলে, আমি বিন্দাস, আমি কিভাবে কথা বলি, আমার হিন্দি চ্যানেল ইনস্টাগ্রামটা শুধু খুলে দেখে নেন একবার, আমি কিভাবে কথা বলি আপনারা দেখে নেবেন। আমি মেয়েদের বিষয়ে বলো, যারও বিষয়ে বলো, গালাগাল ছাড়া আমি কথা বলি না। কেন? আমার মধ্যে ভয়টাই নেই যে এ কি ভাববে, ও কি ভাববে। আমি ফুল লাইফে কখনো ভাবিনি যে এ কি ভাববে বলে, আমি সব সময় কনফিডেন্টলি কথা বলেছি, আমার কোনো ফারাকই পড়েনি কি ভাববে বেশি বেশি করে। টক্সিক ভাববে, ফুল অফ হিমসেলফ ভাববে, অ্যারোগেন্ট ভাববে, ইগোইস্টিক ভাববে, ভাবুক না, আমি একটা রকস্টার হচ্ছি, তো এইসব ট্রেডস তো আমার সাথে আসবেই। ওটা তো ভালো, উল্টো তো আমার ব্র্যান্ডের সাথে, আমার ব্র্যান্ড ইমেজ হতে আমার মেনটেন থাকছে উল্টো, হয় কি না? তো আমার কিছু ফারাকই পড়ে না যে কে কি ভাববে, কারণ আমার ইমেজই ওইটা হচ্ছে, একটা আনটেম ফরএভারই আমার নাম হচ্ছে, রকস্টার ইমেজই হচ্ছে, ব্যাড বয় ইমেজই আমার চিরকাল থেকেছে, তো ওইটাই থাকবে আমার, ওই ইমেজটাই আমার আরো ইন্ট্যাক্ট থাকছে। তো আমার কি, আই গট নাথিং টু লুজ। একটা বাঙালি ছেলেরা একটা গুড বয় ওয়ালা ইমেজ বানিয়ে রেখেছে, তো এই কি ভাববে এমনি করে, ওইটার ওই চক্করে যখনই কোনো একটা কনফিডেন্ট মেয়ে আসে, শেষ ওরা ভূত ফেটে হাতে। তো আজকে আমার লাস্ট পয়েন্ট হচ্ছে, দে ডোন্ট নো হাউ টু হোল্ড দেয়ার ফ্রেম। ওরা জানেই না যে কিভাবে ফ্রেমটাকে হোল্ড করতে হয়। তো যখনই কোনো মেয়ে এসে ওদের কিছু যদি চ্যালেঞ্জ করে বা কিছু কমান্ডিং টোনে কথা বলে, দে লুজ দেয়ার ফ্রেম মিজারেবলি, খারাপভাবে একদম ফ্রেমটাকে লুজ করে ফেলে। তো আমি এখন আপনাদের এইটাই বোঝাচ্ছি যে কিভাবে তোমাদের এই ফ্রেমটাকে, কিভাবে ইউ ক্যান ওভারকাম দিস প্রবলেম, যেটা আমি এখন অব্দি আপনাদের বোঝালাম। বাঙালিদের মধ্যে যে একটা
ইনগ্রেন্ড প্রবলেম আছে। ফার্স্ট হচ্ছে অল অফ ইউ উইল হ্যাভ টু ইনকালকেট সাম সর্ট অফ ফিজিক্যাল ট্রেনিং। রানিং আরম্ভ করো, ওয়েট ট্রেনিং আরম্ভ করো, এই কিছু করে তোমাদের ট্রেনিং করতেই হবে, ফিজিক্যালি স্ট্রং হতে হবে। কারণ বাঙালিরা, আপনারাও জানেন, in spite of being non-vegetarians, they are the most unfit people I have ever seen in my life. আপনারাই জানেন এটা, আমি এটা কোনো ওভার স্টেটমেন্ট না এটা আমার। আপনারা যে কোনো হাওড়া স্টেশন থেকেই নামুন, দেখুন, মানে ওভারঅল আমি এগুলো সব রিয়েল লাইফে স্টাডি করেছি, আমি দেখেছি যে আমি অবজার্ভ করি না, আমি 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 কিন অবজার্ভার। আমি দেখেছি ফার্স্ট একটা জিনিস যেটা কমন দেখবোই সবার হাতে, সিগারেট একটা হবেই, মুখে পান, টোব্যাকো কিছু তো হবেই, ওটা ফার্স্ট। সেকেন্ড, সবার পেট বাইরে হবেই, সববার হাইট কম তো হবেই। চলো হাইট আপনাদের হাতের নেই, ওটা কারোই, আমারও হাতে নেই, আমিও খুব খুব একটা টল না, আমি 5'8" and 3/4, মানে 5'9" হচ্ছি আমি, খুব বেশি টল আমিও না, বাট আমি মিডিয়াম হচ্ছি। বাট বাঙালিদের একটা জিনিস হচ্ছে হাইট কম, বাট ওইটা ঠিক আছে, ওটা জেনেটিক হচ্ছে, ওতে আপনার আর কিছু করার নেই। বাট যে সবার পেট বাইরে, ওইটাও জেনেটিক, ওইটা আপনি কিছু করতে পারেন না। তো ওইটা আমি আপনাদের বোঝাচ্ছি যে আপনার ফিজিক্যাল অ্যাট্রিবিউট গুলোকে আগে ইমপ্রুভ করতে হবে আপনাদের। রানিং টার্নিংটা আমি স্ট্রেংথের জন্য বলছি। আর যারাও পেট বাইরে, পেটটাকে সব থেকে আগে ভেতরে করুন। পেটটাকে, আমি 45 এজেও আমি যে ফিট হয়ে যাচ্ছি কেন? আমিও তো আরামসে খেয়ে দিয়ে বিন্দাস, আমিও মাছ ভাত খেয়ে পড়ে থাকতে পারি আপনাদের মতো। আমার অমনি চাই না, আমার ফিট থাকতে আছে, আমার পেট বাইরে একদম ভালো লাগে না। আমারও ছিল, আমিও 106 কিলো ছিলাম 4 বছর আগে, বাট করেছি নিজেকে। তো আপনাদের পেট বাইরে, এই যে টিপিক্যাল যে স্টেরিওটিপিক্যাল বেঙ্গলি ট্রেটস আছে না, যে পেট বাইরে হতে হবে, লেজি হতে হবে, দুপুরবেলা ভাত মাছ খেয়ে ঘুমোতে হবে, এই স্টেরিওটাইপস গুলো তোমরা আর্ন করেছো এটাকে। তো তোমাদের বেরোতে হবে স্টেরিওটাইপস থেকে বাই টেকিং ফুল কন্ট্রোল অফ ইউর হেলথ ফার্স্ট। আপনাদের হেলথটাকে সব থেকে আগে ইম্প্রুভ করতে হবে। সেকেন্ড, আপনাদের সিমেন রিটেনশন করতে হবে, বিকজ বাঙালিদের মধ্যে একদম সেক্সুয়াল ডিসিপ্লিন নেই, একেবারে সেক্সুয়াল ডিসিপ্লিন নেই। সিমেন রিটেনশনটা সব থেকে আগে আরম্ভ করবেন, ওতে মোর দ্যান দ্য ফিজিক্যাল বেনিফিটস, মেন্টাল ডিসিপ্লিন ইনকালকেট হবে। আর আপনারা ওই এনার্জিটাকে নিজের গোল স্লে করতে ইউজ করবেন। আপনারা বাঙালিরা কি ভাবে যে শুধু জব করে নিলাম, হয়ে গেল, লাইফের হয়ে গেল, মানে লাইফের অ্যাচিভমেন্ট হয়ে গেল, আর কিছু দরকার নেই। আরে জব ইজ জাস্ট টু গেট ফুড অন ইউর টেবল, একটা পারপাস আনো লাইফে। আমার পারপাস হচ্ছে ম্যাসকুলিনিটি আনা ইন্ডিয়ার মধ্যে, এইটা আমার পারপাস। আমার বিজনেস আছে, ওইটা আমার পারপাস থোড়ি, ওটা পয়সা কামানোর জন্য একটা ওয়ে হচ্ছে। বাট আমার মেন পারপাস হচ্ছে, যেমনি সুভাষচন্দ্র বোসজির ছিল পারপাস, ছিল টু ব্রিং আজাদি ইন ইন্ডিয়া, আজাদ হিন্দ ফৌজ যে বানিয়েছিল বলে, ওইটা ছিল পারপাস। অমনি আপনাদের একটা পারপাস আনতে হবে কিছু একটা। ও ছাড়া আপনারা জাস্ট একটা, যদি অফিস যাচ্ছেন, বাড়ি আসছেন, ইউ আর নাথিং বাট আ রোবট। একটা রোবট আর আপনার মধ্যে কোনো তফাৎ নেই। তো এইসব জায়গায় একটা ফ্যাক্টর যে আমি আপনাদের বলছি, যে প্র্যাকটিস করুন মেয়েদের সাথে কথা বলার। আপনারা কি নিজেদের থেকে তো লাভ ম্যারেজ করার ক্ষমতা থাকে না, তো মা বাবার অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দেয় লাইফে, ওটাই করে বসে থাকেন। আরে অ্যাটলিস্ট 10টা থেকে 15টা মেয়েদের সাথে কথা বলার আপনাদের কাছে ক্ষমতা থাকতে চাই, আর একটা এক্সপিরিয়েন্স থাকতে চাই বিফোর ইউ ডু সামথিং। সো প্র্যাকটিস স্পিকিং টু ডিফারেন্ট ডিফারেন্ট গার্লস, বিভিন্ন বিভিন্ন মেয়ে। আমি যে বিন্দাস, আমার যে অ্যাটিটিউডটা কেন দেখেন, আমি এত মেয়েদের সাথে ছিলাম, থেকে থেকে কনফিডেন্স এসে গেছে। তো আপনাদেরও, ইউ ক্যান ওয়ার্ক অন ইট। আলাদা আলাদা মেয়েদের সাথে কথা বলবেন, প্র্যাকটিস করবেন কিভাবে কথা বলতে হয়, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন, ওটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করুন। নিজেকে কনস্ট্যান্টলি বেটার করতে হবে আপনাদের। আপনারা শুধু বসে থাকেন, পড়ালেখা করে ডিগ্রি নিয়ে, মার্কস নিয়ে বসে থাকেন, আর ভাবেন চাকরি পেয়ে গেছি, হয়ে গেছে। ইউ আর দ্য বিগেস্ট ফুলস বলেই অবস্থা আপনাদের এই অবস্থায় যে হচ্ছে ইন্ডিয়াতে। আপনারাই দেখে নিন অন্যদের সামনে বাঙালিরা কোথায় আছে আজ। দেওয়ার দ্য নাম্বার ওয়ান, they were the revolutionaries. What Bengal used to think, India used to think after 2 days, এমনি কিছু ছিল না কাহাবত, অমনি ছিল। বাট এখন কি হচ্ছে আপনারাও জানেন। তো আমি যা যা আপনাদের বললাম, এগুলোকে সব এক একটা জিনিসকে ইনকর্পোরেট করেন, নিজেকে স্ট্রং বানান, নিজেকে স্ট্রং করুন। আমি এখানে আপনাদের ম্যাসকুলিন, আমি আপনাদের এখানে খিস্তি দেওয়ার জন্য আসিনি, আপনাদের আমি ক্রিটিসাইজ করতে আসিনি। আমি এই পয়েন্টসগুলো বললাম, পয়েন্টস বলবো, তখনই তো আপনারা ওটাকে ইমপ্রুভ করতে পারবেন না। আমি আজকে সব পয়েন্টস বলেছি, এগুলোকে এক একটাকে ডিসাইফার করে ইমপ্রুভমেন্ট করুন। আপনারা ভালো হলেই আমি হ্যাপি হব। আমি আপনাদের নিচের দাবিয়ে কিছু হ্যাপিনেস পাবো না। ওকে, জয় হিন্দ।